This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রনিবার রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে পানাগড়ের খবর দিয়ে শুরু করব। সেখান থেকে মর্মান্তিক ঘটনা, নিন্দনীয় ঘটনায় নজর রেখেছি আমরা, কারণ মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল এবার তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যু ঘটল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে একদল মত্ত যুবক। তাদের গাড়ি ক্রমাগত এই তরুণীর গাড়িকে ধাক্কার চেষ্টা করে এবং রাস্তায় আটকানোরও চেষ্টা করে। এই চেষ্টার ফলে, বারবার রাস্তায় আটকানোর চেষ্টার ফলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগর থেকে গয়া যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়িটি। সুতন্দ্রা নিজের কাজে যাচ্ছিলেন এবং এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে এবং জাতীয় সড়কের বেআব্রু সুরক্ষা আরও একবার চোখের সামনে উঠে এলো। ও কি করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল। ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে আমাদের সহকর্মী আশিক ইনসান রয়েছেন। আশিক, পরিবারের লোকজন কি বলছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে পরিবারের লোক বলতে ওই যে সুতন্দ্রা যে যার মৃত্যু হয়েছে তার মা রয়েছে, ঠাকুমা রয়েছে এবং বোন রয়েছে। ইতিমধ্যেই মা এবং বোন তারা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার মেয়ের যে দেহ, সেই দেহ দেখতে, শনাক্ত করতে। ফলে পরিবারে এই মুহূর্তে কেউ নেই, যদিও যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তাদের যেটা বক্তব্য যে খুবই ভালো মেয়ে এবং সে দীর্ঘদিন ধরেই এই যে নাচের প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় সে নাচের প্রোগ্রাম করতে যেত, মূলত বিহার বা পাটনা এই অঞ্চলে সে যেত, এমনটাই কিন্তু তারা জানছে। গতকালকেও রাত্রির বেলা তারা এখান থেকে বের হয় একদম স্বাভাবিকভাবেই। তার কয়েকজন বন্ধু মিলেই এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট চালাতো বলে স্থানীয়রা জানাচ্ছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বে রয়েছেন। তবে তারা যেটা বলছেন যে তারা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছেন যে ইভটিজিং হয়েছিল এবং সেখান থেকেই ড্রাইভার গাড়ি বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যায়। ফলে এই যে পাড়া রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব, এই যে সুতন্দ্রার বাড়ি এবং গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসছে। যারা প্রতিবেশী রয়েছেন তারা ভিড় করেছেন বাড়ির সামনে এবং তাদের যেটা মূলত বক্তব্য যে দীর্ঘদিন ধরেই এই সুতন্দ্রা এইভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেত, তো ফলে কোনো সময় এমন ঘটনা ঘটবে তারা কোনোদিন কিন্তু ভাবেননি। একেবারেই আশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক একটা খবর এবং বলতে গেলে সত্যি যে মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে একজন তরুণীর প্রাণ চলে গেল। প্রতিবেশীরা তারা কি বলছেন চলুন শুনি। এখান থেকে বেরিয়েছে, এবার আমি সেটা জানতাম না যে কালকেই বেরিয়েছে, কেন ওর মেয়ে একদিন যদি বাড়ি থেকে বেরোয় মোটামুটি ফিরতে 15 দিন 20 দিন হয়ে যায়। আচ্ছা, উনি কি করেন? নাচের প্রোগ্রাম করে, সব ওই বিহার ফিহার, ওই পাটনা এইসব দিকে ওদের সব দূরে দূরে সব যায়, লোকালে কিছু হয় না। এবার ওদের সঙ্গে আরও সব গ্রুপ আছে ওদের একটা। ওর মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থা করেনি? না না, এই তো বললাম যে কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। দিয়ে উনি মানে একাই কাজ করতেন, রোজগার পাতি করতো না উনি, ও নাচের প্রোগ্রামেই বাইরে যেত আর। এই ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে, মানে বাড়িতে একটা বিরাট চলছে আর কি।
মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। বাড়িতে মা দিদা রয়েছেন সেই তরুণীর, আর তারই মধ্যে এই দুর্ঘটনা, এই খবর পাওয়া যাচ্ছে পানাগড়ের কাছে দুর্ঘটনা এবং মৃত্যু ঘটল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন সামনে আসছে, রাতে যে মহিলারা বাড়ি থেকে বার হন, যে মানুষ বাড়ি থেকে বার হন, তাদের নিরাপত্তা ঠিক কোথায়? জাতীয় সড়কের নিরাপত্তা কোথায়? মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। লীনাদি, প্রশ্ন যেটা যে মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে একজন তরুণীর প্রাণ গেল, একেবারে হাইওয়ের উপর এই ঘটনা ঘটলো, তাহলে নারী নিরাপত্তার প্রশ্ন যেমন একদিকে উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নও তো উঠছে। ডেফিনেটলি খুবই শকিং এবং খুবই একটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ঘটনা। এবারে নারী নিরাপত্তার প্রশ্ন ডেফিনেটলি উঠতেই পারে এই জায়গায়, যে একটি মানুষ নির্দোষ, তার তো কোনো দোষ ছিল না, শুধুমাত্র কিছু মানুষের ভুল আচরণের জন্য তার জীবন দিতে হলো। এক্ষেত্রে মহিলা কমিশন, আমরা ঘটনাটা জানি, আমরা কথাবার্তা বলছি নির্দিষ্ট দপ্তরের সঙ্গে। এখন যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, কিন্তু যারা এই অপরাধটা করেছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব যাতে এক্সাম্পলি পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয় সেটা নিয়ে প্রশাসনও তৎপর আছেন এবং আমরাও যোগাযোগ করেছি। আমরাও আমাদের তরফে যা যা করার একেবারে লিখিতভাবে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু লীনাদি, একটা প্রশ্ন সবসময় সামনে চলে আসছে যে জাতীয় সড়কের উপর এরকম একটা ঘটনা, ইফটিজিং এর ঘটনা ঘটতে ঘটতে তারপরে এই মহিলার মৃত্যু ঘটে গেল, তাহলে জাতীয় সড়কের উপরে পেট্রোলিং এর ব্যবস্থা থাকে, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে সেগুলোর কাজ কি, সেগুলো কেন রয়েছে? দেখুন, একটা ঘটনা যখন ঘটে গেছে আমরা অনেকেই সরব হচ্ছি, আমরা সরব হব। এবার এটাও বলছি না যে এই ঘটনাটা কোনোভাবেই লঘু করে, খাটো করে কোনোভাবেই দেখানোর কথা হচ্ছে না। ডেফিনেটলি এটা প্রথমেই বলেছি আমি যে এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক একটি ঘটনা। কিন্তু আবার এট দ্য সেম টাইম এটাও ঠিক যে জাতীয় সড়কে তো মানুষ চলাচল করেন প্রত্যেক দিন, বা সবসময় আমরা এরকম ঘটনা শুনি না, আমরা নিজেরাও যাতায়াত করি। যে ঘটনাটা ঘটেছে সেটাকে ডেফিনেটলি অ্যাড্রেস করা উচিত এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টা করা উচিত। তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর পানাগড়ের খবরে আমরা নজর রেখেছি, মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচা হলো না, প্রাণ গেল তরুণীর। দুর্ঘটনায় মৃত্যু হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড়ের থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করতে থাকে মত্ত যুবকরা, রাস্তায় আটকানোর চেষ্টা করে এবং বারবার তাদের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, অশালীন ইঙ্গিতের চেষ্টা করে, ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। আমরা কথা বলেছিলাম অধ্যাপক শাশ্বতী ঘোষের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। আরো বহু মেয়েকেই তো এই ধরনের কাজে যেতে হয়, দূরে কাজে যেতে হয়, কাজে তাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে, রাত হতে পারে, ফেরার সময়, কাজ থেকে ফেরার সময় শুধু কাজ কেন, কিন্তু আনন্দ করতেও যেতে পারেন, বিয়ে বাড়ি থেকেও ফিরতে পারেন, কোথাও তীর্থ করেও ফিরতে পারেন। ফলে তাদের যদি নিরাপত্তা এটা নিশ্চিত করা না গেল, তাহলে তো আজকে মেয়েরা রাস্তায় বেরোবেন কি করে? তারা কি ঘরেই বসে থাকবেন? তারা কাজ করবেন না, তারা আনন্দ করবেন না, তারা গোমরামুখ হয়ে বসে বিয়ে করে ফেলবেন এবং তারপর পরপর সন্তানের জন্ম দেবেন? এটাই কি আমাদের মেয়েদের ভবিষ্যৎ হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভীষণভাবে তোলা দরকার, যদি না অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এদের চিহ্নিত করে দেওয়া সম্ভব হয়। সম্ভ্রম বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটল তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু ঘটল ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। রাতে কাজে বেরোতে গিয়ে মহিলাদের এমন ঘটনা যদি ঘটে, তাহলে নারী নিরাপত্তা কোথায়? আমরা কথা বলেছিলাম অভিনেতা দেবলীনা দত্তের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। এতজন মিলে মেয়েটিকে ধাওয়া করলো, মেয়েটিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো, একজনও ধরা পড়লো না এখনো। তাহলে ক্রিডেন্সিয়ালটা কোথায়? এরপর আমরা যারা আওয়াজ তুলি যে রাজপথে কতটা নিরাপত্তা রয়েছে সেই নিয়ে, মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে যখন আওয়াজ তুলি, পুলিশ কতটা তৎপর সেই নিয়ে যখন আওয়াজ তুলি, আমাদের নিরাপত্তাটাও কোথায় দেখো, আমাদেরকে ব্যান করে দেওয়া হয়। প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের বক্তব্য আছে। আদিত্যনাথ যোগী, ওনার এগেন্সটে অনেক রকম অভিযোগ আছে যে এরকম স্টিম লোডার চালিয়ে দেন এইভাবে, কিন্তু উনি অপরাধীদের যেভাবে ট্রিট করেন, অপরাধকে দমানোর জন্য কিন্তু এই উনি পদ্ধতিতে, কিন্তু আমরা যদি অপরাধীদের প্রতি এত লিবারাল থাকি এবং সেখানে দল দেখি বা তারা দেখি যে কে কার ছত্রছায়াতে আছে, তাহলে এরকম ঘটনাটা প্রতিদিনই ঘটবে। আজকে যে মানুষটির, মানে যে মহিলার প্রাণ চলে গেল, কারণ জেনে গেছে
সবাই জেনে গেছে এটা আমাদের স্বর্গরাজ্য। যাই করবো না কেন এখানে পুলিশ প্রশাসন এতটা সজাগ নেই। যারা এটা করেছে তারা নিঃসন্দেহে ক্রিমিনাল। তারা যে কোনো পার্টির হতে পারে, নাও হতে পারে, কিন্তু সাধারণভাবে হাইওয়ে পেট্রোলের উপরে প্রচুর পরিমাণে পেট্রোলের ব্যবস্থা থাকে এবং সেখানে নাইট পেট্রোলে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষার যদি অভাব হয় তখন পুলিশের গাফিলতি মানুষের চোখের উপর চলে আসে। তারপরে একজনের মৃত্যু হয়েছে, এটা কোনোদিনই টলারেট করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে টোটাল টিমটাই ধরা পড়বে। পানাগড়ের এমন একটা মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শোনাবো। কোটি কোটি টাকা খরচ করে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে গুলোতে ওয়াচ টাওয়ার বসিয়েছিল, ক্যামেরা বসিয়েছিল। সেই ওয়াচ টাওয়ারে কোথায় পুলিশ? এরকম যদি চেজ করে কাউকে, কোনো মহিলাকে থ্রেট করা হয়, অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এবং যার পরিণতি থাকে, তার যদি মৃত্যু হয়, এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর কি ঘটতে পারে? কোনো কিছু থেকেই তো রাজ্য সরকার শিক্ষা নিচ্ছে না। সেই পার্ক স্ট্রিট দিয়ে শুরু, হালামোলের, রাজ্যিকর এবং জয়নগর। তাহলে পশ্চিমবঙ্গের ওয়ার্কিং উইমেন যারা কাজ করে তারা রাত্রিবেলায় ট্রাভেল করতে পারবে না? মাননীয় লিখে দিন, তাহলে বলে দিন যে পশ্চিমবঙ্গে আমার জঙ্গলের রাজত্ব আমি কায়েম করেছি, এখানে মহিলারা রাত্রিবেলায় ট্রাভেল করবে না।